আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মৌসুমি ব্লগসে। তো আজকে আমি আপনাদেরকে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। আর এই সবজি খিচুড়িটা কিন্তু খুবই সহজ, হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই সবজি খিচুড়ি খুবই মজার। এই খিচুড়িটা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি কি কি উপকরণ নিয়েছি আজকে খিচুড়ির জন্য। এখানে আমি সিদ্ধ চাউল নিয়েছি, ভাতের চাউল এবং ডাল নিয়েছি সাথে। আর এখানে আমি সব রকমের সবজি নিয়েছি, বেগুন, আলু, তারপর এখানে সিম নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আর কিছু মুরগির মাংস নিয়েছি। আর এখানে রসুন বাটা, আদা বাটা, সাথে আমি একটু নারকেল বাটা এবং বাদাম বাটাও নিয়েছি। তো সব কিছু আমি ধুয়ে কেটে কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। তো এখন চুলায় চলে যাব রান্নার জন্য। একটা চুলায় প্যান বসিয়ে নিলাম। তো আমি এখন এখানে রান্নার জন্য সয়াবিন তেলটা নিয়েছি, সয়াবিন তেল দিয়ে নিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং বাদাম বাটা, সাথে নারকেল বাটা, যাবতীয় উপকরণ যেগুলো মশলা আমি রেখেছি ওগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি। আর যে কোনো রান্নায় মশলাটা কষানো কিন্তু খুবই জরুরি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয়। তো এই তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জিরার গুঁড়ো, দারচিনি, লং এলাচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ সব কিছু একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, ওগুলাই দিয়ে নিচ্ছি এখানে। দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমি এখানে একদমই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এই যে খুবই সামান্য পরিমাণ, 1 টেবিল চামচের মতো হবে, যাতে যে মশলাটা বাটির গায়ে লেগে আছে সেগুলোও যাতে না থাকে। দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিব। এখানে আমি হাড় সহ মুরগির মাংস রেখেছি। আর আজকে বাসায় কিন্তু অনেক মেহমান আছে, তাই খিচুড়িটা একটু বেশি করেই রান্না করতেছি যাতে সবার হয়ে যায়। সবাই আজকে আবদার করছে খিচুড়ি খাবে আমার হাতের, তার জন্যই খিচুড়ি রান্না করা। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব 5 মিনিটের মতো, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো ঢাকনাটা খুলে আবার আমি দেখে নিচ্ছি, আবারও আমি 5 মিনিট ধরে জাল করে নিব। এই তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা যে সবজিগুলো রেখেছি সেই সবজিগুলোই কিন্তু দিব। আসলে আমি এখানে কিন্তু বাড়তি কোনো সবজি নেই নাই, যা আমার বাসায় ছিল সবজি আমি সেগুলাই দিয়েছি, এক্সট্রা কোনো সবজি দেইনি। তো সবজি এবং মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। একটু ভালো করে সময় নিয়ে আমি নেড়ে চেড়ে দিব, যেহেতু সবজির পরিমাণটাও বেশি, এখানে মাংসের পরিমাণটাও বেশি। তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন সবজি মাংস দুইটাই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখছি যে কতটা কষানো হয়ে গেছে। মোটামুটি অনেকটাই কষানো হয়েছে। তো আমি এখন আগে থেকে যে চাল এবং ডালটা ধুয়ে রেখেছি সেগুলোই আমি দিয়ে নিব। আসলে এখানে আতপ চাল দিয়েও রান্না করা যেত, কিন্তু আমি সিদ্ধ চাউল দিয়েছি। সিদ্ধ চাউলের খিচুড়িটাও খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এখন আমি চালটা দিয়ে নিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। সবজি এবং মাংস এবং চাল ডাল সব ভালো করে একটু মিশিয়ে নিব। তো খিচুড়িটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, আশা করছি খেতেও অনেক ভালো লাগবে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 2-3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আবারও দেখতেছি যে খিচুড়িটা কতটা কষানো হয়েছে। প্রায় মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে পানি দিয়ে নেব। আর খিচুড়ি, বিরিয়ানি, পোলাও এগুলোতে কিন্তু গরম পানি দিলেই বেশি ভালো হয়। তো আমি গরম পানি করে রেখেছিলাম, এক সাইডে রেখে দিয়েছি গরম পানিটা করে। এখন আমি গরম পানিটা এর মধ্যে দিয়ে দিব। আর পানির পরিমাণটা কিন্তু যদি মেপে দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়িটা একদমই ঝরঝরে হবে। 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি লাগবে। এভাবেই কিন্তু আমি সবসময় পানিটা মেপে তারপর গরম করে নেই। তো এই তো পানিটা দেওয়ার পর এই যে সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট জাল করে নেব। তো 10 মিনিট পর এই তো আমি ঢাকনাটা একটু সরিয়ে দেখলাম আমার খিচুড়িটার পানিটা মোটামুটি অনেকটাই কিন্তু টেনে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব এবং আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো চুলার জালটা কমিয়ে কিন্তু আমি আরও 5 মিনিট জাল করে নিব।
তো 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে আমার খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। একবারে পারফেক্টভাবে হয়েছে খিচুড়িটা। তো আমি একটু নেড়ে চেড়ে দিব। তো আমার আজকের খিচুড়ির রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে চিকেন ভেজিটেবল খিচুড়ি খেতে কিন্তু অনেক মজার আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে আবারও।